লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে তার আগেই উত্তরবঙ্গের রাজনৈতিক উত্তাপ মেপে জলপাইগুড়ি শহরে পৌঁছে গেল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়াতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আজ রবিবার সকাল থেকেই কোতোয়ালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চ করলেন জওয়ানরা। এদিন সকালে জলপাইগুড়ির অসম মোড় এলাকা থেকে রুট মার্চ শুরু হয়। এরপর বাহিনীর জওয়ানরা একে একে পৌরসভার 20, 21, 22, 23, 24 এবং 25 নম্বর ওয়ার্ডের অলিগলি পরিদর্শন করেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মার্চ করে যেতে দেখে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল ছিল, তেমনই ছিল স্বস্তির আমেজ। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, আপাতত স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি চালানো এবং সাধারণ মানুষের মধ্যে ভয় দূর করতেই এই আগাম রুট মার্চের পরিকল্পনা করা হয়েছে। আগামী দিনগুলোতে শহরের বাকি ওয়ার্ড এবং গ্রামীণ এলাকাতেও টহলদারি চলবে। তো দেখে তো খুব ভালো লাগলো যে এরকম হলে পরে লোকে একটু সতর্ক থাকবে যে না, উল্টাপাল্টা কিছু করা যাবে না, বা যেটা করতে চায় সেটা যাতে না হয়। এটাই ভালো লাগছে আর কি। এবারের বিধানসভা নির্বাচন কি শান্তিপূর্ণভাবে হোক এরকম একটা আশা করছেন এনাদের দেখে? অবশ্যই, এটা না হলে তো উচ্ছৃঙ্খলাভাবে চললে পারে তো ভোটের কোনো মানেই হলো না। যে যেরকম খুশি যা খুশি করছে, এটা তো অরাজকতা ব্যবস্থা সেরকম। তার থেকে এটা হলে পরে লোকের একটা ভালো মতন একটা যে বুথে শান্তি মতন ভোট দিবে, এটাই সবাই চায় আর কি। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। অন্যদিকে মালবাজার থানার পুলিশের তত্ত্বাবধানে এদিন মালবাজারে রুট মার্চ করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। রবিবার সকালে তেশিমলার মহাকাল মোড় থেকে শুরু হয় রুট মার্চ। পশ্চিম তেশিমলার বিভিন্ন এলাকায় রুট মার্চ করে এসএসবি জওয়ানরা। ঘুরে দেখেন সেই এলাকার 2টো পোলিং বুথ। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের নির্ভয়ে থাকার পরামর্শ দেয় কেন্দ্রীয় বাহিনী। মাল থানা এলাকার স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথের এলাকায় রুট মার্চ চলবে মার্চের প্রথম সপ্তাহ জুড়ে। জলপাইগুড়ি থেকে অনুসুয়া চৌধুরী ও মালবাজার থেকে অভিষেক ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।